কালোবাজারি রোধে প্রশাসনিক অভিযান। রবিবার সকাল থেকে বিলোনিয়া মহকুমার বিলোনিয়া শহরের 1 নম্বর টিলা রাজীব কন্যার মতোই মহকুমার বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক অভিযান হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, খাদ্য জনসংবর্ধন দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য, পুলিশ প্রশাসনের আধিকারিকরা। অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মূলত বাজারগুলোর মধ্যে চিনি, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন বর্ণ সামগ্রী অস্বাভাবিক হারে অবৈধ মজুত ভাণ্ডার থাকার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছে অধিক পরিমাণে মূল্য অভিযোগকে খতিয়ে দেখতে এই দিনের অভিযান। মহকুমা শাসকের জানানো হয়, বিভিন্ন ব্যবসায়ীদের তাদের সতর্ক করে দেওয়া হয় যাতে কোনো রকম কালোবাজারি বাজারে নির্ধারিত মূল্যে অন্য সামগ্রী ক্রয় করার জন্য বলা হয়। বিভিন্ন মার্কেটে আলু পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, তো এই ভিত্তিতে আমরা আজকে বিলোনিয়া 1 নং টিলা যে মার্কেট প্রভাতী মার্কেট সেখানে আমরা আসলাম যাচাই করতে, যে খবরটা ঠিক আছে। আমরা প্রথমে পাইকারি দোকানে গেলাম, এখানে পাইকারি আলু এবং পেঁয়াজ বিক্রি হয়। তারপর আমরা খুচরা দোকান দিয়ে তার সঙ্গে যেখানে আলু পেঁয়াজ অন্যান্য সবজি বিক্রি হয়। আজকে বাজারে পাইকারি বাজারে 24 টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ, 26-27 টাকা বিক্রি হচ্ছে আলু। বাজারে এসে দেখলাম আলু এবং পেঁয়াজ দাম আছে 30 টাকা বিক্রি হচ্ছে। আমি খুব সংকল্পনা করলাম যে আলুটা 30 টাকা এবং পেঁয়াজটা 28 টাকা বিক্রি করার জন্য। দামের তেমন কোনো বৃদ্ধি হয়নি, স্বাভাবিক দামই বিক্রি হচ্ছে। তো আপনাদের এই ধরনের অভিযান কি ধারাবাহিকভাবে চলতে থাকে? এটা আমাদের রুটিন অভিযান, আমরা প্রতিনিয়ত করে থাকি। আপনারা দেখেন আমাদের অভিযান চলতে থাকে। এ পর্যন্ত কি কাউরে ফাইন টাইন করা হয়েছে? আজকে আমরা তার উপর ফাইন করি, কারণ মার্কেটের আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় সেটা আমরা যাচাই করতে এসেছি প্রশাসনের তরফ থেকে, এবং দেখলাম যে দ্রব্যমূল্য স্বাভাবিকই আছে, অবস্থা বজায় রয়েছে, স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে। এই অভিযানে কোন কোন দপ্তর আছেন? আমাদের সঙ্গে তো আমরা মহকুমা প্রশাসন আছে, আমাদের পুলিশ ইন্সপেক্টর আছে, ডিসিএমরা আছে, পুলিশ আছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।